আসসালামু আলাইকুম। সুভাষ ইজি ম্যাথমেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন 2.1 এর 4 নং সমাধান করব। আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি ইউ ইজ ইকুয়াল 1 2 3 4 5 6 7 এবং এ ইজ ইকুয়াল 1 2 1 3 5, বি ইজ ইকুয়াল 2 4 6, সি ইজ ইকুয়াল 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। আমাদের সত্যতা যাচাই করতে হবে এইখানের ফাংশনটি মানে এই দিকের ফাংশনটি এবং এই দিকের ফাংশনটি ইকুয়াল কি না। তো আমরা ক নং প্রশ্নটি দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা 4 নংয়ের ক প্রশ্নটি সমাধান করব। আমরা এখানে উত্তরটি দেখতে পাচ্ছি ক। আমরা লিখব দেওয়া আছে ইউ এর মানগুলো লিখব, এ এর মানগুলো লিখব এবং বি এর মানগুলো লিখব। তো আমাদের বলেছে এ ইউনিয়ন বি, আর ইউনিয়ন মানে হলো মিল বা সবগুলো সংখ্যা আমরা নিয়ে সেট গঠন করব। এখানে এ এর মানগুলো 1 3 5 এবং বি এর মানগুলো 2 4 6। আমরা সবগুলো সংখ্যা নিয়ে আমরা সেটটি গঠন করব, যেহেতু এখানে ইউনিয়ন ছিল। এখানে এ ইউনিয়ন বি প্রাইম, যেহেতু আমাদের প্রাইম দেওয়া আসে, প্রাইম যদি দেওয়া থাকে তখন আমরা সবসময় ইউ এর মান থেকে যেই সংখ্যাটির উপরে প্রাইম দেওয়া থাকবে এগুলো থেকে বাদ দিব। ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7। এখান থেকে এ ইউনিয়ন বি এর মানগুলো লিখে নিলাম। এখন আমরা যেহেতু বাদ দিব, তাহলে এই দিক থেকে এইখানের মানগুলো আর এইখানের মানগুলো যদি যেটা মিলে যায় আমরা ওটা বাদ দিয়ে দেব। তাহলে এ এখানে 1 আছে, এখানে 1 বাদ, এখানে 2 আছে, 2 বাদ, 3 বাদ দিব, 4 বাদ দিব, 5 বাদ দিয়ে দিব, 6 বাদ দিয়ে দিব। আমাদের এখানে কিন্তু 7 বাকি আছে, এই আমরা 7 লিখে নিব। এখন আমরা এ প্রাইমের মান বের করব। আমরা উপরে দেখতে পেয়েছি যে প্রাইম মানে হলো যেই সংখ্যাটি বা নাম্বারটির উপরে প্রাইম থাকবে ওখানে ওই নাম্বারগুলো আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ এর মান লেখা আছে এবং এ এর মান লেখা আছে। তাহলে 1 আছে, এখানে 1 বাদ, এখানে 3 আছে, 3 বাদ, এখানে 5 আছে, 5 বাদ। তাহলে আমাদের রইল 2 4 6 7। আমরা এটা লিখে নিব, এটাই আমাদের প্রাইমের মান। এখন আমরা বি প্রাইম বের করব। সেম নিয়মে বি প্রাইমের মানটা বের করব। এখানে বলছিল যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এ প্রাইমের মানটা লিখে নিলাম, বি প্রাইমের মানটা লিখে নিলাম। এখন আমরা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এখানে যেটা আসলে মিল নাই এটা আমরা লিখতে পারবো না, এবং যেটা মিল আছে সেটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমাদের 2, এখানে কিন্তু 2 দেখতে পাচ্ছি না, তাহলে আমরা 2 নিতে পারবো না। এখানে 4 আছে বাট এখানে 4 নেই, এখানে 6 আছে বাট এখানে 6 নেই, এখানে 1 থাকলেও এই দিকের সেটগুলোতে নেই, এবং এদিকে 3 থাকলেও এই দিকের সেটগুলোতে নেই, 5 থাকলেও এদিকে নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 7 এদিকেও আছে, এদিকে আছে, তাহলে আমরা 7 লিখতে পারবো। তো আমরা ওই দিকে দেখেছিলাম এই মানটির আমাদের মান আসছিল 7, আর এখানেও আমাদের 7 আসছে। তাহলে আমাদের সত্যতা যাচাই করা হলো, এটি আমরা লিখে নিব। এখন আমরা খ নং প্রশ্নটি দেখব। আমাদের খ নং প্রশ্নটি হলো বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে এই উত্তরটি হবে ক নং প্রশ্নের অনুরূপ। যদি ক নং প্রশ্নটি বুঝে থাকেন তাহলে এটার খ নং প্রশ্নটি উত্তর করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা গ নং প্রশ্ন দেখব। গ প্রশ্নটি হলো বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে লিখবো আমরা দেওয়া আছে এর মানগুলো, বি এর মানগুলো এবং সি এর মানগুলো। এখন আমরা এ ইউনিয়ন বি, তাহলে এর মানগুলো লিখবো এবং বি এর মানগুলো লিখবো। আর আমরা জানি যদি ইউনিয়ন থাকে তাহলে মিল
করে আমাদের লিখতে হবে, মানে হলো এই দিকের যে মানগুলো এবং এই দিকের যে মানগুলো দুইটি মান নিয়ে একটা সেট গঠন করতে হবে। এবার আমরা এখানে ইউনিয়ন হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ ইউনিয়নের মান আমরা লিখে ফেলেছি, ইন্টারসেকশন সি এর মানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আর ইন্টারসেকশন যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে যেই মানগুলো একদম হুবহু দুটো সেটের মধ্যেই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থাকলেও এদিকে নাই, তাহলে আমরা 1 লিখতে পারবো না। এদিকে 2 থাকলেও এদিকে নাই, তাহলে আমরা 2 লিখতে পারবো না। কিন্তু এদিকে 3 থাকলে এদিকে 3 আছে, তাহলে দুই দিকে 3 থাকার কারণে লিখবো আমরা 3। এদিকে 4 থাকলে এদিকে 4 আছে, এদিকে লিখবো। এটা এখানে আমরা 5 দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি, তাহলে 5 লিখতে পারবো। 6 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, তাহলে আমরা 6 লিখতে পারবো। এখন আমরা এ ইন্টারসেকশন সি, তো এখানে এর মানগুলো এবং সি এর মানগুলো লিখবো, আর যেগুলো মিল আছে এগুলো দেখে দেখে আমরা শুধু সেট গঠন করব। তাহলে এখানে 3 এবং 3 মিল হলো, এখানে 5, এখানে 5 মিল হলো, তাহলে আমরা এটা লিখতে পারবো। এখন আমরা বি ইন্টারসেকশন সি এর মানগুলো লিখব। তো বি এর মানগুলো আমরা লিখে ফেলেছি এবং সি এর মানগুলো আমরা লিখে ফেলেছি। তাহলে মিল যেটার সাথে আছে আমরা এই মানগুলো লিখব। এখানে 4 আছে, 4 লিখতে পারবো। এখানে 6 আছে, এখানে 6 লিখতে পারবো। আসলে এই অঙ্কগুলো খুবই সহজ, তাই আমরা খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করতেছি। তো এখানে আমাদের যা প্রশ্নে বলেছিল, আমরা প্রশ্নটি একবার দেখি। আমাদের প্রশ্নে বলেছিল এই দিকটিকে আর এই দিকটা সমান হতে হবে, সেম হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যখন এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এই দুটো মান এখানে পেয়েছি, আমরা লিখে ফেলেছি। আর এখানে ইউনিয়ন হবে। তো আমাদের ইউনিয়নের মানগুলো আমরা লিখে ফেলবো। ইউনিয়ন হলে আমরা জানি সবগুলো লেখা যায়, মানে এইদিকে যেই সেটগুলো, এদিকে যে সংখ্যাগুলো আছে আর এদিকে যে সংখ্যাগুলো আছে সবগুলো নিয়ে আমরা সেট তৈরি করব। তাহলে আমরা উপরের যেই সেটটা পেয়েছিলাম এইটা এবং এইটা, এই দুটো কিন্তু সেম হয়েছে, তাই আমাদের সত্যতা যাচাই করা হলো। এখন আমরা গ নং প্রশ্নটি দেখব। তো গ নং প্রশ্নে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এখানে এ এর মানগুলো লাগবে, বি এর মানগুলো লাগবে এবং সি এর মানগুলো লাগবে। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এ ইন্টারসেকশন বি এর মানগুলো লিখব। আমরা জানি ইন্টারসেকশন থাকলে আমাদের যদি মানগুলো ম্যাচ করে তাহলেই আমরা লিখতে পারবো, যদি ম্যাচ না করে তাহলে আমরা লিখতে পারবো না। তো এখানে আমরা কোনো মানই এখানের মান ম্যাচ করতেছে না, তাই আমরা লিখতে পারলাম না। আর যদি ম্যাচ না করে আর আমাদের কোনো সংখ্যা না থাকে কিন্তু সেট করতে হবে, তাহলে আমরা এই ফাঁকা সেট লিখে নেব। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়ে গেছি, সেটা হলো ফাঁকা সেট ইউনিয়ন সি। তাহলে ইউনিয়ন দিয়ে আমরা সি এর মানগুলো লিখে নিব। যেহেতু এটা ফাঁকা সেট তাই আমাদের এখানে কোনো মান নেই, তাহলে আমরা সি এর মানগুলো দিয়েই আমরা এই সেটটি গঠন করব। এখন আমরা এ ইউনিয়ন সি, তাহলে এর মানগুলো ইউনিয়ন এবং সি এর মানগুলো লিখে নিব। আর ইউনিয়ন মানে হলো মিলকরণ, সব সেট যাবে, তার মানে মিলকরণ। এর মানে হলো এর মানগুলো এর যে সংখ্যাগুলো এবং সি এর যে সংখ্যাগুলো সবগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, এখানে কিন্তু 1 নাই, কিন্তু আমরা এখানে 1 লিখতে পারবো। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আমরা একবার লিখব। এখানে 4 আছে, এখানে 4 নাই, কিন্তু এখানে আমরা লিখতে পারবো উত্তরে। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা একবার লিখব অবশ্যই। এখানে 6 আছে এবং 7 আছে, সবগুলো মানে আমরা নিয়ে সেটটা গঠন করে নিলাম। আবার আমাদের বি ইউনিয়ন সি, তার মানে আমরা বি এর মানগুলো লিখব এবং সি এর মানগুলো লিখব। তারপর
আমাদের ইউনিয়ন যেহেতু বলেছে, তাহলে আমরা সবগুলো মান নিয়ে একটা সেট গঠন করব অবশ্যই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, আমরা 2 লিখলাম, এখানে 3 আছে, 4 আছে 2বার, তো আমরা কিন্তু কখনোই 2বার থাকলে 2বার লিখবো না, অবশ্যই একবার লিখব। এবং 5 আছে, 6 আছে, 7 আছে, তাহলে আমরা এই মানগুলো লিখে নিব। এরপর আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি এর মান আমরা উপরে দেখেছিলাম, আমাদের মান ছিল এই যে এখানে, এই মানটা আমরা লিখে নিব। এবং বি ইউনিয়ন সি এর মানগুলো আমরা লিখে নিব, সবগুলো মান লিখে নিলাম। এখন আমাদের ইন্টারসেকশন থাকলে আমাদের অবশ্যই ম্যাচ করে করে তারপরে লিখতে হবে, যদি ম্যাচ না করলে ওই উপাদানটি আমরা লিখতে পারবো না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 আছে, বাট এদিকে কিন্তু 1 নাই, তাহলে আমরা লিখতে পারবো না। আবার এদিকে আমাদের 2 আছে, বাট এদিকে নাই, তাহলে আমরা এই 2 লিখতে পারবো না। এখানে 3 আছে, মিল আছে, এখানে 3 আছে, অবশ্যই আমরা 3 লিখতে পারবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 লিখতে পারবো। 5 আছে, 5 আছে, 5 লিখতে পারবো। 6 আছে, 6 আছে, 6 লিখতে পারবো। 7 ম্যাচ করেছে, 7 লিখতে পারবো। তাহলে আমাদের এইখানের যে মানটা এবং আমাদের উপরে যে মানটা, এই মানটা কিন্তু একদম 100% আমাদের ম্যাচ করেছে, তাই আমরা লিখব যে সত্যতা যাচাই করা হলো। যদি ম্যাচ না করতো অবশ্যই আমরা এটা লিখতে পারতাম না, তাহলে আমাদের ম্যাচ করেছে, তাই আমরা সত্যতা যাচাই করে কথাটি লিখে আমরা উত্তরটি সমাধান করব।